সাহস এই শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? হয়তো কোনো সুপারহিরোর ছবি বা এমন কেউ যে কিনা কোনো কিছুতেই ভয় পায় না, তাই না? কিন্তু যদি এমন হয় যে সাহস আসলে ভয়হীন হওয়া নয়, যদি সাহস কোনো বিশেষ ক্ষমতা না হয়ে একটা সাধারণ দক্ষতার মতো হয় যা আমরা সবাই অর্জন করতে পারি। ইন্টারেস্টিং, তাই না? ওয়াইল্ড কারেজ বা বন্য সাহস নামে একটা বই ঠিক এই ব্যাপারটাই বলছে। তো আজকের এই আলোচনাটা এই বইটার উপর ভিত্তি করেই আমরা দেখব কিভাবে ভয়কে শত্রু না ভেবে বরং বন্ধু বানিয়ে এগিয়ে যাওয়া যায়। তো এই যাত্রায় আমরা কি কি দেখব? আচ্ছা, প্রথমে আমরা নির্ভীকতা নিয়ে যে একটা ভুল ধারণা আছে সেটা ভাঙার চেষ্টা করব। তারপর দেখব সাহসের আসল মানেটা কি হতে পারে, একটা নতুন সংজ্ঞা আর কি। এরপর আমরা কিছু প্র্যাকটিক্যাল স্টেপস নিয়ে কথা বলবো, মানে কিভাবে সাহসিকতা চর্চা করা যায়। আর হ্যাঁ, এই পথে একা চললে তো হবে না, তাই একটা সাপোর্ট সিস্টেম কতটা জরুরি সেটাও জানব। আর শেষে গিয়ে দেখব যে পারফেক্ট হওয়ার চাপ না নিয়ে শুধু এগিয়ে চলার দিকে মনোযোগ দেওয়াটা কেন এত গুরুত্বপূর্ণ। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। চলুন আমাদের আলোচনার একদম শুরুতে একটা খুব সাধারণ কিন্তু বেশ ক্ষতিকর একটা বিশ্বাসকে একটু নাড়াচাড়া করা যাক। আমাদের প্রায় সবারই মনে হয় যে ভয়ই আমাদের আটকে রাখে, তাই না? কিন্তু আসল সমস্যাটা কি ভয়, নাকি ভয়কে আমরা যেভাবে দেখি সেই ধারণাটা? একদম আসল প্রশ্ন তো এটাই। সাহসী হতে গেলে কি ভয়কে পুরোপুরি ঝেড়ে ফেলতে হবে, ভয়হীন হতে হবে? এই যে একটা ধারণা আমাদের মাথায় গেঁথে আছে, এটা কিন্তু আমাদের উপর একটা অসম্ভব প্রত্যাশার চাপ তৈরি করে। আর এর ফলে কি হয়, আমরা নিজেদের কখনোই যথেষ্ট সাহসী মনে করতে পারি না। মানে ব্যাপারটা কি দাঁড়ায় দেখুন, যখনই আমরা সাহসকে ভয়হীনতার সাথে গুলিয়ে ফেলি, আমরা আসলে একটা ফাঁদে পা দিই। যেই একটু ভয় লাগে অমনি মনে হয় ধুর, আমার দ্বারা হবে না, আমি ব্যর্থ। ওয়াইল্ড ক্যারেজ বইটা ঠিক এই জায়গাতেই একটা বড় ধাক্কা দেয়। এটা বলে যে আসল সাহস ভয় না থাকার মধ্যে নেই, বরং ভয় থাকার সত্ত্বেও কাজ করার মধ্যেই আসল সাহস লুকিয়ে আছে। দারুণ একটা আইডিয়া, তাই না? তাহলে প্রশ্নটা থেকেই যাচ্ছে, ভয় যদি সাহসের উল্টোটা না হয়, তাহলে সাহস জিনিসটা আসলে কি? চলুন এবার আমরা সাহসের একটা নতুন, অনেক বেশি বাস্তব আর শক্তিশালী সংজ্ঞার খোঁজে যাই। এমন একটা সংজ্ঞা যা আমাদের সবার কাজে লাগতে পারে। তো এই যে বন্য সাহস বা ওয়াইল্ড কারেজ, এটা আসলে কি? সোজা কথায় এটা হলো সেই কাজটা যা আমরা ভয় পাওয়া সত্ত্বেও করি। যখন বুকটা ধুকফুক করছে, অস্বস্তি হচ্ছে, কিন্তু তারপরেও আমরা এক পায়ে এগোচ্ছি, এটাই বন্য সাহস। এটা কিন্তু কোনো সুন্দর আরামদায়ক ফিলিংস না, বরং এটা একটা কাঁচা অদম্য শক্তি যা আমাদের চেনা গণ্ডির বাইরে ঠেলে দেয় আর আমাদের বেড়ে উঠতে সাহায্য করে। তাহলে পার্থক্যটা কোথায় দাঁড়াচ্ছে? দেখুন, একদিকে আছে পুরনো ধারণাটা যে সাহস শুধু বীরদের জন্য, এটা একটা স্পেশাল গুণ, আর সেখানে ভয়ের কোনো জায়গাই নেই। আর অন্যদিকে আছে এই বন্য সাহসের ধারণাটা, যা অনেক বেশি বাস্তব। এটা আমাদের বলে যে না, সাহস সবার জন্য, এটা জন্মগত কিছু না, বরং এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, ভয়কে সাথে নিয়েই এগিয়ে চলার প্র্যাকটিস। এই বইয়ের লেখক জেনি উড একটা অসাধারণ কথা বলেছেন, যা আসলে পুরো ব্যাপারটার সারমর্ম। তিনি বলছেন, সাহসকে ভয়ের অনুপস্থিতি হিসাবে চিত্রিত করা হয় না, বরং তা সত্ত্বেও এগিয়ে যাওয়ার কাজ হিসাবে দেখানো হয়। মানেটা খুব পরিষ্কার, তাই না? সাহস মানে ভয়কে হারিয়ে দেওয়া নয়, সাহস মানে ভয়কে মেনে নিয়ে তাকে সাথে নিয়েই এগিয়ে যাওয়া। আর এই দৃষ্টিভঙ্গিটা আমাদের সাহায্য করে আমাদের সাধারণ ভয়গুলোকে স্বাভাবিকভাবে দেখতে। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এখন আসল কথায় আসা যাক। এই যে বন্য সাহসের কথা আমরা বলছি, এটা অর্জন করা যাবে কিভাবে? এটা তো আর জাদুর কাঠি ঘুরিয়ে পাওয়ার জিনিস না, তাই না? এর জন্য কিছু প্র্যাকটিস দরকার। তো চলুন এখন আমরা সেই কার্যকরী স্টেপগুলো নিয়েই কথা বলবো। বইটা মূলত 3টে কোর প্র্যাকটিসের কথা বলে। প্রথমটা হলো প্রতিদিনের ছোট ছোট সাহসী কাজ, দ্বিতীয়টা নিজের দুর্বলতাকে মেনে নেওয়া, আর 3 নম্বরটা হলো নিজের আসল সত্তার সাথে যোগাযোগ তৈরি করা। এই 3টে জিনিসই বন্য সাহস গড়ে তোলার ভিত্তি। আর হ্যাঁ, এটা একদিনের ব্যাপার না, এটা একটা কন্টিনিউয়াস প্র্যাকটিস। চলুন প্রত্যেকটা ধাপ একটু ভেঙে ভেঙে দেখি। প্রথম প্র্যাকটিসটা হলো প্রতিদিন ছোট ছোট সাহসী পদক্ষেপ নেওয়া। মানে এমন একটা কাজ খুঁজে বের করা যা আমাদের কমফোর্ট জোনের একটু বাইরে। ধরুন কোনো মিটিংয়ে চুপ করে না থেকে নিজের মতামতটা দেওয়া, বা এমন কাউকে ফোন করা যাকে করতে একটু অস্বস্তি হয়। আর বইটা একটা দারুণ টিপস দেয়, এই ছোট ছোট জয়গুলোকে একটা জার্নালে লিখে রাখতে। যখন আমরা নিজের চোখে দেখি যে আমরা কতটা পথ এসেছি, তখন আত্মবিশ্বাসটা কিন্তু নিজে থেকেই বাড়তে থাকে। আচ্ছা, দ্বিতীয় প্র্যাকটিসটা, সত্যি বলতে এটা একটু কঠিন লাগতে পারে, সেটা হলো নিজের দুর্বলতাকে গ্রহণ করা। আমরা তো সবসময় নিজেদের শক্ত দেখাতে চাই, তাই না? দুর্বলতা লুকিয়ে রাখি।
কিন্তু বইটা বলছে নিজের ভয় বা স্বপ্নের কথা কোনো বিশ্বস্ত মানুষের সাথে শেয়ার করাটা আসলে একটা বিরাট সাহসের কাজ। এতে একাকিত্ব কমে আর নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে হয়। কারণ দুর্বলতা দেখানো মানে কিন্তু হেরে যাওয়া নয়, বরং সৎ আর খাঁটি হওয়া। আর ৩ নম্বর এবং সম্ভবত সবচেয়ে জরুরি ধাপটা হলো নিজের ভেতরের আমিটার সাথে যোগাযোগ তৈরি করা। মানে নিজের কাছে প্রশ্ন করা, আমার জন্য কোনটা ঠিক, আমার জীবনের মূল নীতিগুলো কি? যখন আমাদের কাজগুলো আমাদের ভেতরের এই নীতিগুলোর সাথে মিলে যায়, তখন সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। তখন আমরা সহজেই সেই কাজগুলোকে না বলতে পারি যা আমাদের সত্তার সাথে যায় না, আর সেই কাজগুলোকে হ্যাঁ বলতে পারি যা আমাদের বিকাশে সাহায্য করে। এটাই হলো আসল সাহসের চর্চা। তবে হ্যাঁ, এমনও তো হতে পারে যে ভয়টা খুব বেশি লাগছে, তাই না? সেই মুহূর্তগুলোর জন্য একটা সাহসের টুলকিটের কথাও বলা হয়েছে, যেমন মাইন্ডফুলনেস বা মননশীলতার চর্চা করা, যা আমাদের বর্তমান মুহূর্তে ফোকাস করতে সাহায্য করে, বা সহজ কিছু শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম যা আমাদের শান্ত করে, আর নিজের সাথে কিছু পজিটিভ কথা বলা যা আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। এগুলো হলো ভয়কে সেই মুহূর্তে সামলানোর কিছু ইনস্ট্যান্ট টেকনিক। সাহসী হওয়ার এই পুরো জার্নিটা কিন্তু একা চলার জন্য নয়। সত্যি বলতে, একটা ভালো সাপোর্ট সিস্টেম বা সহায়ক ব্যবস্থা আমাদের সাহসকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। চলুন এই ব্যাপারটা একটু দেখি এটা কিভাবে কাজ করে। আমাদের আশেপাশে কারা আছে এটা কিন্তু আমাদের সাহসের উপর বিশাল প্রভাব ফেলে। এমন মানুষের সাথে থাকাটা খুব জরুরি যারা আমাদের নতুন কিছু চেষ্টা করতে দেখলে টেনে নামানোর বদলে হাত ধরে উৎসাহিত করে। যখন আমরা এমন একটা কমিউনিটির অংশ হই যেখানে সবাই নিজেদের ভয়কে জয় করার চেষ্টা করছে, তখন নিজের পথ চলাটাও অনেক সহজ আর অনুপ্রেরণাদায়ক মনে হয়। তো আমরা সাহসের নতুন মানে বুঝলাম, কিছু প্র্যাকটিসের কথা জানলাম, সাপোর্ট সিস্টেমের গুরুত্বও দেখলাম। এখন একদম শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানসিকতার কথা বলবো, আর সেটা হলো আমাদের লক্ষ্য পারফেক্ট হওয়া নয়, আমাদের লক্ষ্য হলো শুধু এগিয়ে চলা। ব্যাপারটা খুব সহজ কিন্তু খুব গভীর। আমাদের ফোকাসটা ফলাফলের উপর থেকে সরিয়ে প্রচেষ্টার উপর আনতে হবে। আমরা প্রায় রেজাল্ট নিয়ে এত বেশি চিন্তা করি যে চেষ্টা করার যে একটা সাহস, সেটারই কোনো দাম দিই না। কিন্তু আসল সাহস তো ওই চেষ্টা করার মধ্যেই, ফলাফল যাই হোক না কেন। এই নতুন মাইন্ডসেটটা আমাদের কি শেখায়? এটা শেখায় যে চেষ্টা করাটাকেই সেলিব্রেট করতে হবে, ফলাফল যাই হোক। যদি কোনো কিছুতে আশানুরূপ ফল নাও আসে, সেটাকে ব্যর্থতা না ভেবে শিক্ষা হিসেবে দেখতে হবে। আর যখন আমরা এভাবে ভাবতে শুরু করি, তখন আমাদের কোনো অভিজ্ঞতাই আর নষ্ট হয় না। প্রত্যেকটা পদক্ষেপে আমাদের বেড়ে ওঠার সিঁড়ির একটা ধাপ হয়ে যায়। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? এটাই যে সাহসী হতে গেলে আমাদের অসাধারণ বা সুপারহিরো হতে হবে না। সাহস আসলে তাদের জন্যই যারা একটু অস্বস্তিকে মেনে নিয়ে নিজের চেনা গণ্ডির বাইরে এক পা ফেলতে রাজি। এটা কোনো জন্মগত গুণ না, এটা আমাদের নিজেদের নেওয়া একটা সিদ্ধান্ত। এখন শুধু একটাই প্রশ্ন ভাবার জন্য রেখে যাচ্ছি, আজকের দিনে এমন কোনো ছোট সাহসী পদক্ষেপ নেওয়া যেতে পারে, এমন কোনো কাজ যা করতে হয়তো একটু ভয় লাগছে, কিন্তু আমরা জানি যেটা করাটা জরুরি। উত্তরটা কিন্তু আমাদের সবার নিজের কাছেই আছে।